অর্জকের নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো আজকের ক্লাসে আমরা প্রবলেম সলভিং জিনিসটা আর একটু এক্সপ্যান্ড করব। আগের ক্লাসে আমরা অনেকগুলো প্রবলেম সলভ করছি। সো চলো শুরু করা যাক। সো প্রথমেই যদি আমি এই প্রবলেমটা নিয়ে বলি, যে আমার বলা আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সাইন থেটা প্লাস 2ab কস থেটা ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এবং বলছে কি থেটা সূক্ষ্ম ও ধনাত্মক। তাহলে আমার ট্যান থেটা ও কোসেক থেটার মান নির্ণয় করো। আমি যদি ট্যান থেটা বের করতে পারি, আমি এই ইকুয়েশন থেকে না কোসেক থেটাও বের করতে পারবো। এটা আমার ফার্স্ট অফ অল ক্লিয়ার হওয়া দরকার। এখন আমার কি করা উচিত, আমি ট্যান থেটা আমি বের করার একটা সিস্টেম বের করি। সাপোজ ধরো আমি যদি লিখি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ট্যান থেটা প্লাস 2ab ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সেক থেটা লেখা যায়। তার মানে কি, আমি যদি এইটাকে আমি উভয় পক্ষকে cos থিটা দ্বারা ভাগ করছি, জাস্ট ডিভাইড বাই cos থিটা এইটা করছি, তাহলে কি sin থিটা ভাগ cos থিটা tan থিটা cos থিটা কাটা গেল, তো 1 বাই cos থিটা মানে কি sec থিটা। এখন আমি যদি একটা কাজ করি, যে আমি যদি এখন a স্কয়ার মাইনাস b স্কয়ার এর স্কয়ার tan স্কয়ার থিটা প্লাস হচ্ছে কি 2 ইনটু a স্কয়ার মাইনাস b স্কয়ার tan থিটা into 2ab plus 4a square b square is equal to a square plus b square, এটারে যদি করি a square plus b square এর স্কয়ার sec স্কয়ার থিটা আসবে, sec স্কয়ার থিটার আমি লিখতে পারবো 1 plus tan স্কয়ার থিটা। এখন আমি কি করতে পারি, আমি জাস্ট এখানে কিন্তু স্কয়ার করছি উভয় পক্ষরে। স্কয়ার করার পর আমি কি করতে পারি, আমি নরমালি tan স্কয়ার থিটা কমন নিতে পারি। কমন নিয়ে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর স্কোয়ার এটা করতে পারি। এটা কেমনে করলাম, আমি এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর হোল স্কোয়ার ইন্টু 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর হোল স্কোয়ার ইন্টু ট্যান স্কোয়ার। এবার এইটারে এই যে যে পার্টটা আসলো এখান থেকে, এইটাকে আমি জাস্ট এই পাশে সরাই দিছি। ঠিক আছে, সরাই দেওয়ার পর আমার যেটা হয় যে প্লাস আমি লিখি যে 2ab 2a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তারপরে কি ট্যান থেটা। এবার কি আমি 4a স্কোয়ার বি স্কোয়ার আছে যেটা, এটারে আমি লিখলাম যে 4a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর স্কোয়ার ইকুয়াল টু 0। তার মানে হচ্ছে আমি যদি এই 4a এই যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু স্কোয়ার এই 1 এর সাথে যেটা যায়, এটা এই পাশে বিয়োগ করলাম, বিয়োগ করে এটা আসছে। আচ্ছা, এইটুকু আমার ওকে আছে। এখন আমি কি করতে পারি, আমরা যেটা করতে পারি যে এই পার্টটার ক্যালকুলেশন কি আমরা বের করতে পারি না, এটা কি সূত্র, যে এটা হচ্ছে কি a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4, তার মানে এখান থেকে আসতেছে মাইনাস 4a স্কোয়ার বি স্কোয়ার। এই পার্টটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আসবে মাইনাস 4a স্কোয়ার বি স্কোয়ার ট্যান স্কোয়ার থেটা, তারপরে কি প্লাস 4ab a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ট্যান থেটা। এবার প্লাস হচ্ছে, এখন এখানে কি মাইনাস এ স্কোয়ার মাইনাস মাইনাস এ টু দি পাওয়ার 4, এইটুকু যদি আমরা ক্যালকুলেশন করি মাইনাস এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4 মাইনাস 2a স্কোয়ার বি স্কোয়ার, এই মাইনাস 2a স্কোয়ার বি স্কোয়ার এই প্লাস 4 এর সাথে যাবে প্লাস হয়ে যাবে। তার মানে আমার এখানে আসবে হচ্ছে মাইনাস, মানে কি এটা প্লাস হয়ে যাবে, তার মানে প্লাস হয়ে গেলে আমার এটা হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর হোল স্কোয়ার ইকুয়াল টু 0। এটাও হলো। এটা জাস্ট তোমরা এই পার্টটুকু ক্যালকুলেশন করলে বুঝতে পারবা যে এটা আসতেছে। এখন আমি কি করা যায়, যে নর্মালি আমি যেটা করি যে 2a 2ab tan থেটা এর স্কোয়ার প্লাস হচ্ছে 2 ইন্টু 2ab tan থেটা ইন্টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে কি মাইনাস হবে অ্যাকচুয়ালি, তাহলে কি প্লাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার এর স্কোয়ার ইকুয়াল টু 0। এখন আমি যেটা লিখতে পারি হলো কি 2ab tan থেটা, তারপরে কি এটা কি a স্কোয়ার মাইনাস 2
এ বি প্লাস বি স্কোয়ার, মানে কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, মানে এ মাইনাস বি এর হোল স্কোয়ার। তাহলে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তারপরে কি এটা স্কোয়ার ইকুয়াল টু 0। এটা সমান আমি লিখতে পারি যে টু এ বি ট্যান থেটা ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন এটা লিখতে পারি, তো এখান থেকে আমি ট্যান থেটা পেয়ে গেলাম যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বা টু এ বি। ট্যান থেটা পাইছি, এটা হলো ধরো যে একটা ইকুয়েশন 1। আমি কোসেক থেটা কেমনে বের করব? আমরা কি জানি যে কোসেক স্কোয়ার থেটা মাইনাস কট স্কোয়ার থেটা ইজ ইকুয়াল টু 1। এখান থেকে আমি লিখতে পারি কোসেক স্কোয়ার থেটা ইজ ইকুয়াল টু 1 প্লাস, আমি ট্যান জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভাগ টু এ বি, তার মানে আমি এখান থেকে লিখতে পারি টু এ বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 প্লাস ফোর এ স্কোয়ার বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর স্কোয়ার। এটা লেখা যায় ইকুয়াল টু, আমি লিখতে পারি যে এটা হলো কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর স্কোয়ার প্লাস ফোর এ স্কোয়ার বি স্কোয়ার ভাগ হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর স্কোয়ার। এটা লেখা যায়। তো এখান থেকে এটা লেখা যায়, এটা কোসেক স্কোয়ার থিটা, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর স্কোয়ার হলো কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর স্কোয়ার। যেহেতু আমার বলছে যে থেটা আমার পজিটিভ, তাই আমি কোসেক থেটা পজিটিভটা কনসিডার করলাম। কোসেক থেটা ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, এটা আমরা কনসিডার করলাম। নেক্সটে চলে যাওয়া যাক। নেক্সট ম্যাথটা এটা, এটা আমরা 9-10 আমাদের এটা খুবই মানে ফেমাস ম্যাথ ছিল, বুঝছো? সো আমার কি বলছে, এম দিয়ে আছে এটা, এন দিয়ে আছে এটা, আমার এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, আমার এটা প্রমাণ করতে হবে। নর্মালি যদি আমি এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার লিখি, তার মানে হচ্ছে কি ট্যান থেটা প্লাস সাইন থেটা এর স্কোয়ার মাইনাস ট্যান থেটা মাইনাস সাইন থেটা এর স্কোয়ার। তার মানে কি আমি যদি লিখি যে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এটা লেখা যাবে ডাইরেক্ট সূত্র যে ফোর এ বি মানে কি ফোর ট্যান থেটা সাইন থেটা ইজ ইকুয়াল টু, এরকম লেখা যায় ফোর রুট ওভার ট্যান স্কোয়ার থেটা সাইন স্কোয়ার থেটা। কেন যে আমি রুট নিয়ে আসছি, তার মানে আমার স্কোয়ার নিয়ে আসতে হবে, জাস্ট টু বিকজ মেনটেন দ্য ব্যালেন্স। তারপরে কি আমি লিখতে পারি ফোর রুট ওভার ট্যান স্কোয়ার সাইন স্কোয়ারে কি লেখা যায় ওয়ান মাইনাস কস স্কোয়ার থেটা। লেখা যায় যে ফোর ট্যান স্কোয়ার থেটা মাইনাস ট্যান স্কোয়ার থেটা ইন্টু কস স্কোয়ার, মানে কি ইন্টু কস স্কোয়ার থেটা। এইবার ইকুয়াল টু লেখা যায় যে ফোর রুট ওভার ট্যান স্কোয়ার থেটা, এই ট্যান মানে কি, এই ট্যান মানে কি সাইন স্কোয়ার থেটা ভাগ কস স্কোয়ার থেটা। এই যে এই কস এই কস এই কস কাটা, তার মানে কি থাকে আমার সাইন স্কোয়ার থেটা। এটা সমান আমার কি লেখা যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে কি এ প্লাস বি ট্যান থেটা প্লাস সাইন থেটা, দেন হচ্ছে কি ট্যান থেটা মাইনাস সাইন থেটা। এই পার্টটা কি আমার এম, এই পার্টটা কি আমার এন, তার মানে কি ইজ ইকুয়াল টু ফোর রুট এম এন। নেক্সট ম্যাথে চলে যাওয়া যাক। আমার এটা বলছে, আমার এটা এটা দেওয়া আছে, তো আমার এটা প্রমাণ করতে হবে। তো আমি নর্মালি এটা কি করতে পারি যে কস থেটা টু কস থেটা প্লাস টু ভাগ কস থেটা ইজ ইকুয়াল টু ফাইভ। আমি জাস্ট টুটাকে নিয়ে আসছি আর সেকটাকে ওয়ান বাই কস থেটা লিখছি। এটা সমান আমি লিখতে পারি টু কস স্কোয়ার থেটা মাইনাস ফাইভ কস থেটা প্লাস টু ইজ ইকুয়াল টু জিরো। এটা সমান আবার লিখতে পারি টু কস স্কোয়ার থেটা মাইনাস ফোর কস থেটা মাইনাস কস থেটা প্লাস টু ইকুয়াল টু জিরো। এখন এটা আমি লিখতে পারি যে টু কস থেটা, এটা সমান হচ্ছে কি কস থেটা মাইনাস টু, তারপরে কি মাইনাস ওয়ান কস থেটা মাইনাস টু। এটা লেখা যায়। এখান থেকে আমি লিখতে পারি কস থেটা
মাইনাস টু কস থেটা মাইনাস 1 ইকুয়াল টু 0। এখান থেকে আমি লিখতে পারি যে cos theta is equal to 2 এবং cos theta is equal to হাফ। এবারে এইটা নট পসিবল, কারণ যে কি -1 থেকে cos theta এর ভ্যালু 1 এর ভিতরেই হবে, 1 এর বেশি যাবে না, -1 এর কমও যাবে না, এইটাও। সো এই cos theta এটা নট পসিবল, সো এইটা পসিবল। সো তার মানে কি sec theta হবে আমার 2, cos theta হাফ হলে sec theta আমার 2। তার মানে কি এটা আমি লিখতে পারি যে cos theta টু দি পাওয়ার n প্লাস sec theta টু দি পাওয়ার n is equal to half to the power n plus 2 to the power n is equal to 2 to the power n plus 2 to the power minus n। প্রুভড। এটা প্রমাণ হয়ে গেছে। নেক্সট ম্যাথে যাওয়া যাক। নেক্সট ম্যাথ যেটা বলছে যে আমার একটা ইকুয়েশন আছে, একটা ইকুয়েশন আছে, আমার সমীকরণ দ্বয় থেকে থেটা অপসারণ করতে হবে। এই প্রসেসটা আমরা হচ্ছে আর গুণন অথবা বজ্র গুণন এটা ফলো করব, ঠিক আছে? তো বজ্র গুণন করার সবচেয়ে ইজি প্রসেস কি জানো? যে আমার যদি দুইটা ইকুয়েশন আমার প্রশ্নে আছে, বাট আমরা যদি লিখে নিই v1 cos theta প্লাস c1 ইকুয়াল টু 0 এবং a2 sin theta প্লাস b2 sin theta প্লাস c2 ইকুয়াল টু 0, এই একটা ইকুয়েশন 1, এই একটা ইকুয়েশন 2। এখন আমি বজ্র গুণন করব। বজ্র গুণনে আমার থেটা অপসারণ করতে হবে, তার মানে এটা কাইন্ড অফ চলকের মতো কাজ করতেছে। এখন আমি দেখবো যে এই প্রথম পার্টে আমার সাইন থেটা আছে, থেটা মানে আমার চলক জিনিসটা সাইন টার্মের সাথে আছে, তাহলে আমি লিখলাম সাইন থেটা ভাগ, যেহেতু আমি প্রথম পার্টে ধরতেছি তার মানে আমার কোএফিসিয়েন্টের হিসাবগুলো হবে সেকেন্ড এবং থার্ড পার্টে। সেকেন্ড সেকেন্ড থেকে v1 থেকে c2 তে যাবে, তার মানে কি v1 c2 মাইনাস v2 থেকে c1 এ যাবে, তার মানে কি v2 c1 ইজ ইকুয়াল টু সেকেন্ড পার্টে আসবো। সেকেন্ড পার্টে আমার cos থিটা আছে, মানে থিটার সাথে cos টার্মটা আমার যুক্ত, তার মানে কি cos থিটা। এখন সেকেন্ড পার্টে আমি যখন হিসাব হবে তখন আমার হিসাবটা হবে ফার্স্ট পার্টের কোএফিসিয়েন্টের সাথে থার্ড পার্টের কোএফিসিয়েন্ট। বাট এখানে একটু ট্রিক আছে, এখানে যেমন v1 এর সাথে c2 গেছে, এই মানে উপর থেকে নিচের দিকে গেছে, বাট সেকেন্ড পার্টে কিন্তু এই কাজটা হবে না। সেকেন্ড পার্টে হবে নিচ থেকে উপরে, তার মানে কি a2 থেকে c1 এর দিকে, তার মানে কি a2 c1 মাইনাস a1 c2, a1 c2 ইজ ইকুয়াল টু সেকেন্ড থার্ড পার্টে c1 c2 আছে, তার মানে আমার থেটার কোনো টার্ম নাই, জাস্ট 1 লিখলাম। ভাগ হচ্ছে কি এখানে আবার প্রথম প্রসেসটার মতো, প্রথম পদের মতো, মানে কি থার্ড পার্টে যেহেতু আছে তার মানে আমার কোএফিসিয়েন্টের হিসাব হবে প্রথমটা থেকে দ্বিতীয়টার দিকে, a1 b2, মানে উপর থেকে নিচের দিকে যাবে, উপর থেকে নিচের দিকে যাবে, মাইনাস a2 b1, তার মানে কি a2 b1, এটা লেখা যায়। তো এখান থেকে আমি লিখতে পারি সাইন থেটা ইজ ইকুয়াল টু b1 c2 মাইনাস b2 c1 ভাগ হচ্ছে কি a1 b2 মাইনাস a2 b1, এই একটা ইকুয়েশন 3। এবং আরেকটা ইকুয়েশন আমি লিখতে পারি cos theta is equal to a2 c1 মাইনাস a1 c2, তারপরে কি a1 b2 মাইনাস a2 b1, এটা হলো কি আমি লিখতে পারি iv। এখন 3 এবং 4 আমার যেহেতু থেটা অপসারণ করতে হবে, আমি যদি 3 এর স্কোয়ার করি এবং iv এর স্কোয়ার করি ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি 1, যেহেতু আমার সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা ইজ ইকুয়াল টু 1। এখান থেকে আমি লিখতে পারি যে v1 c2 মাইনাস v2 c1 ভাগ হচ্ছে কি a1 b2 মাইনাস a2 b1 এর স্কোয়ার প্লাস a2 c1 মাইনাস a1 c2 ভাগ a1 b2 মাইনাস a2 b1 এর স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তার মানে কি আমার থেটা অপসারণ, থেটা রিমুভড, এবং আমার ইকুয়েশনটাও চলে আসছে, তার মানে আমার একটা প্রমাণ হয়ে গেছে। নেক্সট পার্টে যাওয়া যাক। এইটা খুবই ইজি ম্যাথ, আমি বলবো জাস্ট তোমার এই পার্টটা যদি ভাঙতে পারো, আমার এই পার্টটা কি এ কিউব প্লাস বি কিউব ইজ ইকুয়াল টু কি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি, এই সূত্রটা জানা আছে।
আমি এখন লিখি যে 3 sin theta প্লাস cos theta মাইনাস 2 a কিউব প্লাস b কিউব, তার মানে কি a প্লাস b, তার মানে কি sin theta প্লাস cos theta ইন্টু a স্কোয়ার b স্কোয়ার, মানে কি sin স্কোয়ার theta প্লাস cos স্কোয়ার theta মাইনাস sin theta cos theta। এটা লিখতে পারি। আমার তো এটা প্রমাণ আসতে হবে। ইজ ইকুয়াল টু 3 sin theta প্লাস cos theta, তারপরে কি মাইনাস 2 sin theta প্লাস cos theta, এবং এই sin স্কোয়ার প্লাস cos স্কোয়ার মানে কি 1 মাইনাস sin theta ইন্টু cos theta। তো এটা গেল। এখন আমি যদি এইটা কমন নিই, ধরো যে sin theta প্লাস cos theta কমন নিলাম, কমন নিলে এই পাশে থাকে 3 মাইনাস কমন নিলাম 2 ইন্টু 1 মাইনাস sin theta cos theta। এখন এটারে আমি যদি লিখি যে sin theta প্লাস cos theta, এবং এটা হলো কি 3 মাইনাস 2, তারপরে কি মাইনাসে মাইনাসে প্লাস 2 sin theta cos theta। এখন 3 মাইনাস 2 মানে কি আমার 1, এবং এই 1 মানে কি sin স্কোয়ার theta প্লাস cos স্কোয়ার theta, এবং এই sin স্কোয়ার theta প্লাস cos স্কোয়ার theta, ধরো সাপোজ যে সরি ফর দ্য ইন্টারাপশন। তো সরি, এইখানে দেখো যে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা প্লাস এটা আছে 2 sin থিটা cos থিটা। এই টোটাল হোল জিনিসটাকে আমি কি লিখতে পারি, হলো কি sin থিটা প্লাস cos থিটা এর হোল স্কোয়ার, এবং এটা 1 আছে, এটাও স্কোয়ার আছে, তার মানে আমি ডাইরেক্ট লিখতে পারি sin থিটা প্লাস cos থিটা এর কিউব। এটা আমার প্রমাণ হয়ে গেছে। নেক্সট ম্যাথে যাওয়া যাক। যে আমার এটা আছে, আমার এটা প্রমাণ করতে হবে, আমি এখান থেকে অ্যাপ্রোচ করি, যেহেতু আমি এখানে প্রসেস কিছুই বুঝতেছি না আমার কোন দিকে যাওয়া উচিত। তোমরাও এরকম একটা কাজ করবা, কিছু না বুঝলে জাস্ট সাইন কজে যাবা। সাইন কজ হচ্ছে বেসিক রিমেডি, ঠিক আছে? এই চ্যাপ্টার, এই চ্যাপ্টার বলবো না, তুমি বলো যে যে কোনো ত্রিকোণমিতিক প্রবলেম সলভিং এ সাইন কজ হচ্ছে বেসিক রিমেডি, তুমি সাইন কজ থেকে না সকল সূত্রে যাইতে পারো। সো এটা কনসিডার করবা। তো 1 প্লাস ট্যান মানে কি সাইন থেটা ভাগ কস থেটা, প্লাস সেক মানে কি 1 ভাগ কস, ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি কস, তার মানে কি কস থেটা প্লাস সাইন থেটা প্লাস 1। এটা লেখা যায় লসাগু করার পর। এখন একটা কাজ করতে পারি, কস থেটা প্লাস সাইন থেটা মাইনাস 1, কস থেটা প্লাস সাইন থেটা প্লাস 1 ইন্টু কস থেটা, হলো কি কস থেটা প্লাস সাইন থেটা মাইনাস 1। আমি জাস্ট এই পার্টটুকু উপরে ল ভরে গুণ করছি। ইজ ইকুয়াল টু কি হবে যে এ প্লাস বি, এটাও এ প্লাস বি, মানে সরি এটা হলো এ, সাপোজ মনে করো এটা এ, এটা হলো এ, তাহলে কি এ মাইনাস বি এ প্লাস বি, তার মানে কি হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা কি কস থেটা প্লাস সাইন থেটা এর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বিটা কি বিটা হচ্ছে আমার 1 ভাগ হচ্ছে কি কস থেটা প্লাস সাইন থেটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু এই কস স্কোয়ার কস থেটা প্লাস সাইন থেটা এর হোল স্কোয়ার, মানে কি কস স্কোয়ার থেটা প্লাস সাইন স্কোয়ার থেটা, তারপরে কি প্লাস 2 কস থেটা ইন্টু সাইন থেটা মাইনাস 1, তারপরে কি এটা হলো কি কস থেটা, তারপরে কি এটা হলো কি কস থেটা প্লাস সাইন থেটা মাইনাস 1। এখন আমি যদি একটা কাজ করতে পারি যে সাপোজ এই কস স্কোয়ার সাইন স্কোয়ার মানে কি 1, এইটা আর এটা বাদ যাবে, এবং এই বাদ যাওয়ার পর এই কজ বাদ যাবে, তার মানে থাকবে 2 সাইন থেটা ইজ ইকুয়াল টু এর নিচে আমি যদি সাইন থেটা কমন নিই, তার মানে আমার আসবে হচ্ছে কস বাই সাইন মানে কি কট,
দেন হচ্ছে কি +1 মাইনাস কোসেক থিটা। এই সাইন আবার কাটা যাবে, তার মানে তোমার রুট চলে আসবে। এই ম্যাথটা ইউজেবল থাকবে। এটা তোমরা হচ্ছে কি অর্জক একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন গ্রুপে পোস্ট করবা। এটার হিন্ট তোমরা আই গেস পেয়ে গেছো, যে না বুঝতে পারলে এটা সাইন কজে যাবা, সাইন কজে যাবা। এবং এইচএসসি 26 ব্যাচ তোমাদের জন্য অর্জকের কিন্তু মডেল টেস্ট প্রোগ্রাম চলতেছে। সো 13ই ফেব্রুয়ারি পর্যন্ত হচ্ছে প্রাইস 1K। কুপন যদি ইউজ করো তাহলে প্রাইস হবে 800, বাট 13ই ফেব্রুয়ারির পর প্রাইস হয়ে যাবে হচ্ছে 1.2K। কুপন ইউজ করলে হবে প্রাইস 1000। সো খুব শীঘ্রই তোমরা হচ্ছে এনরোল করে ফেলো মডেল টেস্ট প্রোগ্রাম। সবকটা সাবজেক্টই হবে, বাংলা, ইংলিশ, আইসিটি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এবং টোটাল 48টা এক্সাম হবে। অলসো এমসিকিউ প্লাস সিকিউ দুইটাই ইনক্লুডেড, এবং খুবই ভালো এনভায়রনমেন্টে। এটা হলো কি www ডট এটা হলো কি অর্জক.com, মানে অর্জকের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা হচ্ছে এমসিকিউ পরীক্ষাও দিতে পারবা, রিটেন পরীক্ষাও দিতে পারবা। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, ভালো মতো পড়াশোনা করো। টাটা।